প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো। আমরা আজকে গড় কি, গড় নিয়ে আমরা সাধারণ আলোচনা করব। গড় কি প্রথমে জেনে নেই। গড় হলো সব মানের যোগফলকে মোট মানের সংখ্যায় ভাগ করে পাওয়া সংখ্যা। গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তোমরা বড় ক্লাসে উঠলে ঠিক এভাবে সূত্রটা লিখবে। এই চিহ্নটা কিসের? ভাগের। তাহলে রাশিগুলোর যোগফল, ধরো রাশি এক একটা সংখ্যা 5, 3, 4, এখানে আমি কটা সংখ্যা লিখছি 1, 2, 3, এগুলোর যোগফলকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? কটা সংখ্যা? 1, 2, 3, এই তিনটা সংখ্যা দিয়ে আমার এই যোগফলটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি 5, 3, 4 যোগ করলে কত হয়? 5 এ 3 8, 8 এ 4 12। এই 12কে আমাদের কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3, 4, 12। 4 হচ্ছে আমাদের এই তিনটি সংখ্যার গড়। গড়ের এই সূত্রটি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে। আচ্ছা, এবার আসো আমরা গড় কেন শিখব। দৈনন্দিন জীবনে বিভিন্ন তথ্য বিশ্লেষণে গড় খুব দরকারি। গড় আমাদের জানায় সবকিছু একে অপরের সাথে তুলনা করলে মাঝখানে কোন মানটি দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, 3টি কৌশল বা ধাপ অনুসরণ করলে আমরা সহজে গড় বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা গড় নির্ণয়ের ধাপগুলো সম্পর্কে জেনে নিই। গড় নির্ণয়ের ধাপ, আমরা কিভাবে গড় বের করব। আমরা গড়ের সূত্র জানলাম, এবার গড় নির্ণয় করব কিভাবে। এই ধাপগুলো আমরা অবশ্যই মনে রাখব। গড় নির্ণয়ের ধাপ সমূহ। গড় নির্ণয়ের ধাপ সমূহ হচ্ছে, প্রথমে হবে গড় সব সংখ্যাকে যোগ করা। সব সংখ্যাকে যোগ করা। দ্বিতীয় ধাপ হচ্ছে বন্ধুরা, কতগুলো সংখ্যা আছে তা নির্ধারণ করা। কতগুলো সংখ্যা আছে তা নির্ধারণ করা। আচ্ছা, এবার 3 নাম্বার ধাপ হলো যোগফলকে সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করা। যোগফলকে সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করা। এই 3টি ধাপ যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা গড় নির্ণয় করতে পারব। এই 3টি ধাপ অনুযায়ী আমরা আজকে একটা উদাহরণের অঙ্ক করে দেখি পারি কিনা। চলো একটা অঙ্ক করে দেখি। ধরো 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, তারা পরীক্ষা দিয়ে এই নম্বরগুলো পেয়েছে। প্রাপ্ত নম্বর 50, 60, 70, 80 এবং 90। এই নম্বরগুলো 5 জন ছাত্র
পরীক্ষা দিয়ে পেয়েছে। এখন আমরা প্রথমে কি করব, এই প্রত্যেকটা নম্বর কিন্তু একটা পরীক্ষার্থীর কি এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে একটা পরীক্ষার্থীর নাম্বার। এই নাম্বারগুলোকে আমরা কি করব, প্রথমে যোগ করব। প্রথমে আমরা ধাপের মধ্যে শিখেছিলাম কি প্রথমে কি করতে হবে, সবগুলো সংখ্যা যেমন 50, 60, 70, 80, 90 এই সবগুলো সংখ্যা প্রথমে আমরা কি করব, সবগুলো নম্বর যোগ করব। এবার যোগ করি, 50 যোগ 60 যোগ 70 যোগ 80 যোগ 90, যোগফল কত হবে, 350। দ্বিতীয় ধাপে আমরা কি করব, ছাত্রের সংখ্যা বের করব। ছাত্রের সংখ্যা কত, তারা আছে কতজন, 5 জন। আমরা লিখবো ছাত্রের সংখ্যা, দ্বিতীয় ধাপে হচ্ছে ছাত্রের সংখ্যা। ছাত্রের সংখ্যা কত, 5। তৃতীয় ধাপে আমরা গড় বের করব। গড় কত, গড় হচ্ছে প্রথমে আমরা সবগুলো নম্বর যোগ করেছি, পেয়েছি কত, 350 সংখ্যা, ছাত্রের সংখ্যা পেয়েছি কত, 5। তাহলে আমরা জানি যে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যা, তাহলে সংখ্যাগুলোর যোগফল আমরা 350 পেয়েছি, তারপরে ভাগ, তারপরে হচ্ছে সংখ্যা কত, 5। 5 দিয়ে আমরা 350কে আমরা যোগ করব, ভাগ করব। ভাগ করলে কত হয়, ভাগটা তোমরা রাফে করে নিও। 5 দিয়ে 350কে ভাগ করলে 70 হয়। অথবা আমি তোমাদেরকে রাফে ভাগটা করে দিচ্ছি, 350কে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাহলে আমরা 35কে 5 দিয়ে ভাগ করব, 5 7 35। এবার দেখো শূন্য রয়ে গেল, শূন্যকে কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পারি না, এই জন্য আমরা এই শূন্যকে ভাগফলে বসিয়ে দেব। ভাগফলে বসিয়ে দেব। এবার কত হলো আমাদের গড়, গড় হলো 70। এভাবে তোমরা ধাপে ধাপে গড়ের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। গড় কোথায় কাজে লাগে, আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। যেমন গড় পরীক্ষার্থীর গড় নম্বর বের করতে গড় কাজে লাগে, দৈনিক খরচের গড় বের করতে গড় কাজে লাগে, ক্রিকেটে ব্যাটসম্যানের গড় রান হিসাব করতে গড় কাজে লাগে, আবহাওয়ার গড় তাপমাত্রা বুঝতে গড় কাজে লাগে, ব্যবসায় লাভ ক্ষতির ক্ষেত্রেও গড় কাজে লাগে। তাই গড়কে আমরা কোনোভাবেই হেলাফেলা করব না, গড় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসো একটা মজার প্রশ্নের মাধ্যমে আমরা গড় সম্পর্কে আরেকটু ভালো ধারণা নিই। যেমন তোমার 3টি পরীক্ষার নম্বর হলো, তোমার 3টি পরীক্ষার নম্বর হলো কত, 75, 85 এবং 65। তোমাকে বলা হলো এই 3টি পরীক্ষার গড় বের করো, অর্থাৎ গড় কত। তাহলে বন্ধুরা তোমরা কিভাবে এই 3টি পরীক্ষার গড় বের করবে, প্রথমে আমরা এই সংখ্যাগুলোর কি করব, যোগ করব, যোগফল কত হয় দেখব।
যোগফল। এই তিনটি সংখ্যার 75 যোগ 85 যোগ 65, এগুলোকে আমরা যোগ করলাম। যোগ করে পেয়েছি কত? 225। প্রথম ধাপ শেষ। তারপরে আমরা বের করব মোট সংখ্যা। এখানে কয়টি সংখ্যা আছে? মোট সংখ্যা। দেখো তো এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3, তাহলে মোট সংখ্যা হবে 3। এবার আমরা গড় বের করব। গড় সমান আমরা আগেই জানি রাশিগুলোর বা সংখ্যাগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তারপর আমাদের গড় বের হয়। এখন যোগফল কত পেয়েছি আমরা? 225। 225 ভাগ 3। 3 দিয়ে 225কে আমরা ভাগ করব। 3 দিয়ে 225কে ভাগ করলে হয় 75। যেহেতু এটা ছোট সংখ্যা, এই জন্য আমি আর রাফে ভাগ করে দেখালাম না। তোমরা 3 দিয়ে 225কে ভাগ করে নিবে। তাহলে আমাদের গড় বের হলো কত? 75। এখন বন্ধুরা, তোমার কাছে আমার বাড়ির কাজ থাকবে, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে পারো কিনা। তোমার 4টি বিষয়ে নম্বর যথাক্রমে ধরো 65, 70, 80, 75। এই 4টি বিষয় তুমি এই নম্বরগুলো পেয়েছো। এখন প্রশ্ন হলো গড় কত, বা গড় নির্ণয় করো। এই সমস্যাটির সমাধান তোমরা নিজেরা করবে, করে আমাকে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ।